এই দারুণ ডিজাইনটা আপনারা চাইলে হুপ আর্টও করতে পারেন, আবার নিডল হোল্ডারও করতে পারেন, বা ব্লাউজের ব্যাক সাইডেও করতে পারেন। দেখতে অপূর্ব সুন্দর লাগবে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই বেশ ভালোই আছো। আমিও বেশ ভালোই আছি। তোমাদের জন্য একটা দারুণ ডিজাইন নিয়ে চলে এলাম বন্ধুরা, একটা বাটারফ্লাই ডিজাইন। এই ডিজাইনগুলো এতদিন আমি অন্যদের করতে দেখতাম, বা পিন্টারেস্টে তো প্রচুর ছবি আছে, আমি কখনো ট্রাই করিনি। আমি এই প্রথমবার ট্রাই করলাম, কেননা দেখলেই আমার ভয় ভয় লাগতো, পারবো তো করতে গিয়ে যদি খারাপ করে ফেলি, এই জন্য কিন্তু আমি কখনো ট্রাই করিনি। তাই মনে হলো এইবার একটু অন্যরকম কিছু করি, সেই জন্য এই প্রজাপতি ডিজাইনটা নিয়ে চলে এলাম তোমাদের জন্য বন্ধুরা। আমি কিন্তু প্রথমে প্রজাপতিটা সেলাই করে নিচ্ছি, আর প্রজাপতির সামনের দিকে যে বড় বড় দুটো সুঁড় থাকে ওইগুলোও সেলাই করে নিচ্ছি। প্রজাপতিটা সেলাই করার জন্য কিন্তু আমি একটা কালো কালারের সুতো নিয়েছি, নর্মাল যে জামা কাপড় সেলাই করার সুতো হয় ওই সুতোগুলো, এবং আমি দুতার সুতো নিয়ে আমি পুরো প্রজাপতিটা সেলাই করে নিচ্ছি। তারপর প্রজাপতির পাখাগুলো সেলাই করে নেব। প্রজাপতির পাখা মানেই তো রঙিন কিছু করতে হবে। প্রজাপতির পাখনা দেখলে মনে হয় প্রকৃতি তার সব রঙগুলো ঢেলে দিয়েছে প্রজাপতির পাখনা তৈরি করার জন্য। কি অপূর্ব সুন্দর এক একটা প্রজাপতির পাখনা থাকে, দেখেই মনে হয় সারাদিন প্রজাপতিটার দিকে তাকিয়েই বসে থাকি। সে যেভাবে একটা ফুল থেকে অন্য ফুলে উড়ে যাচ্ছে, আমিও তার পেছনে গিয়ে গিয়ে দেখি, তাকে উড়তে দেখি, তাকে ফুলের ওপর বসতে দেখি, তার সেই সৌন্দর্যটা অনুভব করি। তোমাদেরও কি আমার মতো এরকম মনে হয় বন্ধুরা? তাহলে তোমরা কমেন্ট করে জানিও। কিন্তু যাই হোক, আমি কিন্তু এইবারে প্রজাপতির পাখনাটা সেলাই করতে শুরু করে দিলাম। আর প্রজাপতির পাখনা সেলাই করার জন্য আমি কিন্তু এখানে 3টে সুতো ব্যবহার করেছি। একটা হচ্ছে একদম রানি পিঙ্ক, একটা হচ্ছে বেবি পিঙ্ক, আর একটা হচ্ছে হোয়াইট। আর 3টে সুতোই আমি কিন্তু অ্যাঙ্কারের সুতো এখানে ব্যবহার করেছি প্রজাপতির পাখনা সেলাই করার জন্য। 3 তার করে সুতো নিয়ে কিন্তু আমি পাখনাগুলো সেলাই করছি। আর পাখনাগুলো সেলাই করার জন্য আমি কিন্তু এখানে স্টিম স্টিচ ব্যবহার করে নিচ্ছি। স্টিম স্টিচ ব্যবহার করে কোনো কিছু ভরাট করতে আমার যে এত ভালো লাগে কি বলবো। খুব সহজেও হয়ে যায়, আর সময়টাও খুব কম লাগে। অন্য সেলাই দিয়ে করতে গেলে আমার অনেকটা সময় লেগে যায়, তাই যেটা দিয়ে আমি ভালো পারি সেটা দিয়েই তো করব না। দেখো, প্রথমে আমি গোলাপি কালারের শেডটা 3বার দিয়ে নিয়েছি, তারপরে সাদা কালারের শেডটাও 3বার দিয়ে নেব। প্রথমে আমি 3বার করে 3টা রং দিয়েছি, তারপরে অপর সাইডটায়ও ওই একইভাবে 3বার করে আমি আবার ওই কালারগুলো রিপিট করব। প্রত্যেকটা সেলাই তো দেখানো সম্ভব নয়, কেননা ভিডিওটা তাহলে প্রচুর বড় হয়ে যাবে। দেখো, আমি অপর সাইডেও 3বার করে প্রত্যেকটা কালার সেলাই করে নিয়েছি। দুপাশে সেলাই করে নেওয়ার পরে জায়গাটা যেহেতু ফাঁকা থেকে গেছে, তাই আমি আবার প্রথম থেকে কালারগুলো রিপিট করে নেব। কিন্তু এবারে আর 3বার করে নয়, এবারে 2বার করে আমি কালারগুলো রিপিট করে নেব। দেখো, প্রথমে পিঙ্কটা দিয়ে দিলাম, তারপরে বেবি পিঙ্কটা দেব, এবং লাস্টে হোয়াইটটা দেব। প্রত্যেকটা কালারের সুতো আবার রিপিট করার পরেও কিছুটা জায়গা ফাঁকা থেকে গেছিলো, তাই আমি আবার ডিপ গোলাপি কালারের সুতোটা আরেকবার করে নিয়েছি। দিতে কি হয়েছে, পুরোটা ফাঁকা জায়গাটা ভরাট হয়ে গেছে। এখানেও তো আমি বেবি পিঙ্ক কালারের সুতোটা দিয়ে নিচ্ছি, এরপরে হোয়াইট কালারের সুতোটা দিয়ে নেব। প্রত্যেকটা সেলাই আলাদা আলাদাভাবে দেখালে এত বড় হয়ে যাবে। দেখো, সাদা সুতোটা দেওয়ার পরে আবার একটু জায়গা ফাঁকা থেকে গেছিলো। এখন আমি কি করেছি, একটা আবার ডিপ গোলাপি কালারের সুতোটা মাঝখানে দিয়ে নিচ্ছি। দেখো, স্টিম স্টিচ দিয়ে ভরাট করার কাজটা কতটা সহজ। একটা পাখা সেলাই শেষ হয়ে গেলে আমি এবার ফুল সেলাই করতে চলে যাব। আর বড় ফুলটা সেলাই করার জন্য আমি এখানে ব্ল্যাঙ্কেট স্টিচ বা বাটন হোল স্টিচ ব্যবহার করেছি। আর অ্যাঙ্কারের একটা হালকা আকাশি কালারের সুতো নিয়ে ওখান থেকে 3 তার সুতো আলাদা করে নিয়েছি, আর ওই 3 তার সুতো দিয়ে আমি ফুলটা সেলাই করে নিচ্ছি। দেখো কতটা সুন্দর লাগছে ফুলটা। বাটন হোল স্টিচ বা ব্ল্যাঙ্কেট স্টিচ দিয়ে ফুল সেলাই করলে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। তোমরা যদি এরকম ছোট ছোট ফুল ছিটিয়ে ছিটিয়ে শাড়িতে বা চুড়িদারে দাও, তাহলেও কিন্তু দেখতে সুন্দর লাগবে। একটা ভিডিও দেখে কিন্তু অসংখ্য রকমের আইডিয়া পাওয়া যায়। একটা ভিডিও দেখলে তুমি অন্তত 10-12টা আইডিয়া পাবে ওখান থেকে, তুমি কিভাবে ওটাকে কাজে লাগাতে পারো। তবে ডিটো কপি পেস্ট করলে কি আর হবে? তুমি ওখান থেকে আইডিয়া নিয়ে
নিয়ে তোমাদের নিজের মতো করে কাজ করতে হবে। ফুল সেলাইটা শেষ হয়ে গেলে আমি যে একটা গাছের ডালের মতো করে রেখেছিলাম ওতে ছোট ছোট ফুলগুলো করে নেব ফ্রেঞ্চ নট দিয়ে। ফ্রেঞ্চ নট দিলে ডালের চারপাশে এত সুন্দর দেখায়, মনে হবে যেন ডালে ছোট্ট ছোট্ট ফুলগুলো হয়ে আছে, আর অপূর্ব সুন্দর লাগে দেখতে। আমি এখানে ওই গোলাপি কালারের সুতোটা দিয়েই এখানেও ছোট ছোট ফ্রেঞ্চ নট ফ্লাওয়ারগুলো করে নিচ্ছি। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। ডিজাইনটা এতটাই বড় যে আমি এডিট করেই চলেছি, এডিটার শেষ হয় না। আমি শেষমেশ একটা 15 মিনিটের ভিডিওকে এই 6 মিনিট 46 সেকেন্ডে আনতে পেরেছি। এর থেকে ছোট করতে পারলাম না। এর থেকে ছোট করতে গেলে তোমরা তো কিছুই বুঝতে পারবে না। এইটুকু যে ছোট করতে আমার কতটা কষ্ট হয়েছে আমি কি বলবো। কেননা কোনটা রাখি আর কোনটা দেই সবগুলোই তো মনে হচ্ছে ইম্পর্ট্যান্ট দেব, কত কিছু রেকর্ডিং করেছি। এবার এডিট করার সময় যে সেলাইগুলো কেটে কেটে বাদ দিয়ে দিতে হয় তখন যে কি কষ্ট লাগে তোমাদেরকে কি বলবো। মনে হয় যেন সব কিছু তোমাদেরকে দেখিয়ে দেই ভিডিওতে, কিন্তু এত বড় ভিডিও হয়ে যাবে তোমরা তো দেখবেই না। এই জন্য ছোট করে ভিডিওটা দিতে হয়, আর ওই ছোট করতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যায়। ভিডিও রেকর্ডিং করতে যত না কষ্ট হয় এডিটিং করতে কিন্তু তার ডবল কষ্ট হয়। তোমরা যারা এডিটিং করো তারা অবশ্যই আমার কথাটা বুঝতে পারবে। দেখো একটা ছোট্ট ফুল আমি একটা নীল কালারের সুতো দিয়ে সেলাই করে দিলাম। এরপরে আমি আবার কি করব, ওই যে বড় ফুলটা বাটন হোল স্টিচ দিয়ে করেছিলাম ওর মাঝখানের রেনুটা করে নেব। ওর মাঝখানের রেনুটা করার জন্য আমি ওই হালকা গোলাপি কালারের সুতোটা নিয়ে নিয়েছি এবং ওই একই 3 তার সুতো নিয়ে আমি কিন্তু ফ্রেঞ্চ নট স্টিচ দিয়ে আমি ফুলের রেনুটা করে নিচ্ছি। ফুলের রেনুটা করা হয়ে গেলে আমি পাতাগুলোকে একটু হাইলাইটেড করে দেব। একটা বাদামি কালারের সুতো নিয়েছি, আর সবুজে বাদামি কালারের সুতো দিয়ে হাইলাইট করলে দেখতে খুবই সুন্দর লাগে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও বন্ধুরা। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। দেখার জন্য ধন্যবাদ।